মানুষের পর এবার জমি বাড়িরও পরিচয়পত্র, মানুষের পর এবার জমি বাড়িরও আধা। জমি বাড়ি নিয়ে জালিয়াতি ও মালিকানা বিতর্কে লাগতে পারে লাগাম। প্রতিটি সম্পত্তি হবে আলাদা নম্বর। কবে থেকে চালু হচ্ছে এই নতুন নিয়ম? হাতে আধার কার্ড থাকলেই যেমন একজন নাগরিকের পরিচয় সহজে যাচাই করা যায়, তেমনি এবার প্রতিটি জমি বাড়ি তৈরি হতে চলেছে আলাদা ডিজিটাল পরিচয়। দিল্লি সরকারের নতুন উদ্যোগ ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা। প্রস্তাবিত দিল্লি ল্যান্ড রেকর্ডস বিল 2026 কার্যকর হলে রাজধানীর জমি বাড়ি ফ্ল্যাট থেকে শুরু করে বাণিজ্যিক সম্পত্তি প্রতিটির জন্য তৈরি হতে পারে একটি ইউনিক প্রপার্টি আইডি। অর্থাৎ সম্পত্তির জন্য তৈরি হবে আধারের মতো একটি নির্দিষ্ট ডিজিটাল পরিচয়। দিল্লি সরকারের পরিকল্পনা অনুযায়ী শহর ও গ্রাম দুই এলাকার সম্পত্তিকেই এই নতুন ব্যবস্থার আওতায় আনা হবে। সরকারের ভাষায় এই উদ্যোগের মাধ্যমে প্রতিটি সম্পত্তিকে একটি নিরাপদ ও প্রমাণীকৃত ডিজিটাল পরিচয় দেওয়া হবে। সম্পত্তির মালিকানা, জমির সীমানা, উত্তরাধিকার, লেনদেন সহ গুরুত্বপূর্ণ তথ্য এই নির্দিষ্ট ডিজিটাল প্ল্যাটফর্মে সংরক্ষণ করা হবে। প্রস্তাবিত বিলটি বর্তমানে অনুমোদন প্রক্রিয়ার মধ্যে রয়েছে। মন্ত্রীদের একটি গোষ্ঠীর পর্যালোচনার পর সেটি নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে। সরকার এই আইন নিয়ে আলোচনার জন্য দিল্লি বিধানসভার বিশেষ অধিবেশনও ডাকতে পারে বলে জানা যাচ্ছে। তবে ঠিক কোন তারিখ থেকে গোটা দিল্লিতে এই ব্যবস্থা কার্যকর হবে তা এখনো চূড়ান্তভাবে ঘোষণা করা হয়নি। কিভাবে তৈরি হবে প্রপার্টি আধার? সরকারের পরিকল্পনা অনুযায়ী দিল্লির বিভিন্ন এলাকায় জমি ও সম্পত্তির বিস্তারিত সমীক্ষা চালানো হবে। এর জন্য ব্যবহার করা হবে আধুনিক ডিজিটাল প্রযুক্তি এবং ড্রোন। জমির সীমানা চিহ্নিত করা থেকে শুরু করে সম্পত্তির অবস্থান নির্ধারণ সবকিছুই ডিজিটাল পদ্ধতিতে নথিভুক্ত করার পরিকল্পনা রয়েছে। এই কাজে সার্ভে অফ ইন্ডিয়া প্রযুক্তিগত সহযোগিতা করবে। প্রথমে গ্রামীণ দিল্লির জমি ও বাড়িগুলির ম্যাপিং করা হবে। এরপর ধাপে ধাপে শহরাঞ্চলের আবাসিক, বাণিজ্যিক এবং অন্যান্য ধরনের সম্পত্তিকেও এই ব্যবস্থার আওতায় আনা হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বহুতল ভবনের ক্ষেত্রেও আলাদা করে তথ্য সংরক্ষণের পরিকল্পনা রয়েছে। একটি বহুতল বাড়ির প্রতিটি তলা বা ইউনিটের জন্য পৃথক ডিজিটাল রেকর্ড তৈরি হতে পারে। ফলে একটি ভবনের মধ্যে একাধিক ফ্ল্যাট থাকলেও প্রতিটি সম্পত্তির আলাদা ডিজিটাল পরিচয় থাকবে। এক প্ল্যাটফর্মে আসবে বিভিন্ন রেকর্ড। বর্তমানে সম্পত্তি সংক্রান্ত তথ্য বিভিন্ন সরকারি দপ্তর, রাজস্ব বিভাগ এবং স্থানীয় সংস্থার কাছে আলাদাভাবে থাকতে পারে। নতুন ব্যবস্থায় সেই তথ্যগুলিকে একটি সাধারণ ডিজিটাল প্ল্যাটফর্মে আনার পরিকল্পনা করা হয়েছে। এর ফলে কোনো সম্পত্তির মালিকানা বা জমির অবস্থান যাচাই করতে বিভিন্ন দপ্তরে ঘুরে নথি খোঁজার প্রয়োজন অনেকটাই কমতে পারে। একটি নির্দিষ্ট প্রপার্টি আইডির মাধ্যমে সংশ্লিষ্ট সম্পত্তির প্রয়োজনীয় তথ্য দ্রুত যাচাই করার সুযোগ তৈরি হবে। ইতিমধ্যে 30টি গ্রামে শুরু হয়েছে কাজ। এই প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ দিক হলো পুরো দিল্লিতে ব্যবস্থা চালুর আগে গ্রামীণ এলাকার একটি অংশে পাইলট প্রকল্প হিসেবে কাজ শুরু হয়েছে। কেন্দ্রের SVA-MITVA প্রকল্পের আওতায় থাকা 30টি গ্রামে ইতিমধ্যেই সমীক্ষা ও সম্পত্তি শনাক্তকরণের কাজ হয়েছে। এই গ্রামগুলিতে ড্রোনের সাহায্যে জমি ও সম্পত্তির সীমানা চিহ্নিত করা হয়েছে। এখন সেই তথ্য সংকলন করে সম্পত্তি কার্ড তৈরির কাজ এগোচ্ছে। এই পাইলট প্রকল্পের অভিজ্ঞতাকেই ভবিষ্যতে দিল্লির অন্যান্য এলাকায় সম্পত্তি রেকর্ড তৈরির ক্ষেত্রে কাজে লাগাতে চাইছে সরকার। সম্পত্তি সমীক্ষা এবং নথিভুক্তিকরণ নিয়ে গ্রাম প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা করা হয়েছে। অর্থাৎ পরিকল্পনাটি শুধু কাগজে কলমে সীমাবদ্ধ না রেখে ধাপে ধাপে বাস্তবায়নের প্রস্তুতিও চলছে। সাধারণ মানুষের কি সুবিধা হতে পারে? নতুন ডিজিটাল সম্পত্তি পরিচয় ব্যবস্থা চালু হলে সবচেয়ে বড় সুবিধা হতে পারে মালিকানা যাচাইয়ের ক্ষেত্রে। জমি বা বাড়ির মালিকানা নিয়ে বিভ্রান্তি থাকলে ডিজিটাল রেকর্ড থেকে তথ্য যাচাই করা সহজ হতে পারে।